হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের মডেল সেট 7 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন থেকে। একের দাগে কি আছে, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন অপশন সি কর্নওয়ালিস। পরের প্রশ্ন কি আছে, বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন অপশন বি কার্জন। পরের প্রশ্ন কি আছে, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল অপশন সি বোম্বাইতে। পরের প্রশ্ন কি আছে, দাতন বলতে বোঝায় অপশন এ অগ্রিম অর্থ। পরের প্রশ্ন কি আছে, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল অপশন বি যুগান্তর পত্রিকা। চলো এবার দুইয়ের দাগে দেখে নিই, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তর হবে কি ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন কি আছে, কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? উত্তর হবে কি লর্ড ডালহৌসি। কি হবে? লর্ড ডালহৌসি। পরের প্রশ্ন কি আছে, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তর হবে কি লর্ড উইলিয়াম বেন্টিং। কি হবে? লর্ড উইলিয়াম বেন্টিং। পরের প্রশ্ন কি আছে, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর হবে কি 1859 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর হবে কি ঐতিহাসিক অনিল শীল। কি হবে? ঐতিহাসিক অনিল শীল। পরের প্রশ্ন কি আছে, ভারত মাতা চিত্রটি কার আঁকা? উত্তর হবে কি 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের। কি হবে? 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা হচ্ছে কি ভারত মাতা চিত্রটি। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে কি নবগোপাল মিত্র। পরের প্রশ্ন কি আছে, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? উত্তর হবে কি স্যার সৈয়দ আহমেদ খানকে। পরের প্রশ্ন কি আছে, অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? উত্তর হবে কি বস্ত্রশিল্প, হস্তশিল্প এবং কুটির শিল্প। পরের প্রশ্ন কি আছে, মহলওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হবে কি 1833 খ্রিস্টাব্দে। কি হবে? 1833 খ্রিস্টাব্দে। চলো এবার তিনে দাগে দেখে নিই, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে আছে কি হিন্দু প্যাট্রিয়ট, এটা কি হবে নীল বিদ্রোহ। এরপরে আছে বাহাদুর শাহ জাফর, এটা হবে শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায়, এটা হবে সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয় কৃষ্ণ গোস্বামী, এটা হবে কি ব্রাহ্ম সমাজ। সাঁওতাল বিদ্রোহ, এটা হবে কি সিধু ও কানহু। চলো এবার চারটে থেকে দেখে নিই, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো। রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজার ছেয়ে গিয়েছিল, এটা হবে কি ভুল। সঠিক উত্তর হবে বিদেশি পণ্য। পরের প্রশ্ন কি আছে, 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, এটা হবে কি ভুল। সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল, এটা হবে ঠিক। পরের প্রশ্ন কি আছে, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন, এটা হবে কি ঠিক। পরের প্রশ্ন কি আছে, নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হবে কি ঠিক। চলো এবারে পাঁচের দাগে দেখে নিই, বেমানান শব্দটি খুঁজে বের করো। খুঁজে বের করে লেখো। রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। উত্তর হবে কি দয়ানন্দ সরস্বতী। এরপরেটা কি হবে ইংল্যান্ড। এরপরে হবে কি সাঁওতাল। চারের দাগে হবে বিরসা মুন্ডা। পাঁচের দাগে হবে কি তিতুমির। দেখে নাও তোমরা একটু। চলো এবার ছয়ের দাগে দেখে নিই, সংক্ষিপ্ত উত্তর দাও। সূর্যাস্ত আইন কাকে বলে? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 119 নম্বর পেজে 14 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, সম্পদের বহির্গমন কাকে বলে? এটা তোমাদের রাইমার্টিন সহায়িকায় 128 নম্বর পেজে 66 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।